দান খায়রাত করতে হবে, প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখতে হবে। শিক্ষাটা হচ্ছে মানুষের মেরুদণ্ড। যে জাতির মধ্যে শিক্ষা নাই, দীক্ষা নাই, সে জাতি কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। যে সে জাতি অবনতি হবে, ভেঙে পড়বে। কথা বুঝলেন না? সেই জন্য আমার রাসূল বলেছেন, আমার নবী বলেছেন, এলেম শিক্ষা করা ফরজ। তোমরা দ্বীনি এলেম শিক্ষা করো। খালি বেটা ছেলের জন্য বলেছে কি এলেম শিক্ষা করা ফরজ? কি বাবা, না। নর নারী, মেয়ে ছেলে বেটা ছেলে, উভয়ের জন্যে এলেম শিক্ষা করা ফরজ। কি বুঝলেন? মেয়ে ছেলে এবং বেটা ছেলে কি এলেমটা শিখতে হবে। কিন্তু মেয়ে ছেলে যে লেখাপড়া শিখবে তার একটা নিয়ম কানুন আছে। কি বাবা, আছে না নেই? আজকে মেয়ে ছেলেকে বেটা ছেলে পড়াবে, এ কথা তো কিতাবে লেখা নেই। মেয়েরা পড়বে কার কাছে? বেটা ছেলেরা মেয়েকে পড়াবে, এটা নয়। কথা বুঝলেন না? মেয়েদের ঘরে আদবের সঙ্গে লেখাপড়া শেখাতে হবে, হেজাবের সঙ্গে বসিয়ে লেখাপড়া শেখাতে হবে। কি বুঝলেন? এদিকে আপনি বলছেন পর্দা ফরজ, পর্দা ফরজ, চেঁচাচ্ছেন। এদিকে বলছেন জেনার গুনাহ হবে, কঠিন গুনাহ হবে, চেঁচাচ্ছেন। আবার আপনি সেই মেয়েদের নিয়ে সামনে বসিয়ে পড়াচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। এটা কিরকম কথা? একটা মুখে দুটো কথা হয়ে যাচ্ছে কেন? আবার কথা কি বুঝে আসছে না? আসেনে? বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ বাবা, আমি একটু চাচা ছিলাম, ভাষায় বক্তব্য রাখি, আপনার সকলেই জানেন। অন্যায়ের প্রতিবাদ আমি করে থাকি, কারো ধার ধরে আমি কথা বলি না আজ অব্দি। ন্যায়ের উপরে থাকতে হবে, অন্যায় যেটা হবে তার প্রতিবাদ করতে হবে। ইসলাম এই শিক্ষাটা দিয়ে গেছেন। এই কথা ঠিক না বেঠিক গো বাবা? কথা বুঝলেন না? অতএব মেয়ে ছেলে পুলে পড়বে, আদবের সঙ্গে পড়বে। যে সমস্ত মা বোনেরা লেখাপড়া শিখেছে, কোরআন শরীফ পড়তে জানে, এবং হাফেজ মা বোনেরা অনেক আছে, হ্যাঁ, এই সব এদের শিক্ষক করে মা বোনেদের দ্বারাই আমার মা বোনদের লেখাপড়া শেখানো, যাতে শিক্ষিত হয়, এগুলো দরকার আছে না নেই? এবং মেয়েদের ঘরে লেখাপড়া শিখতে গেলে, স্কুল কলেজ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গেলে আদবের সঙ্গে যেতে হবে, কিংবা পর্দার সঙ্গে যেতে হবে, হেজাবের সঙ্গে যেতে হবে। কে বাবা, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে কি? তাতে তো অসুবিধা নেই তো, ইসলামের বিধান তো। কি বুঝলেন? এইগুলোর দিকে খেয়াল করে আপনারা লেখাপড়া শেখাবেন, মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখবেন, প্রতিষ্ঠান যাতে বাঁচে আপনারা খেয়াল রাখবেন বাবাজিরা। যাই হোক বাবাজি, রাত হচ্ছে, ঠান্ডার সময়। কি গো, কথা বলে, এটা ঠান্ডার সময়, কষ্ট পাচ্ছেন ভাইজান। আমার আসতে একটু দেরি হয়ে গেল, তবে আমি ঠিক টাইমে এসে পৌঁছে গেছি বাবা। কথা বুঝলেন না? যাই হোক, এসে একটু নাস্তাপানি করে উঠেছি। বাড়ি তো খুব মানুষজনের চাপ, খুব লোকজনের চাপ, খুব সকাল থেকে নিয়ে সারাদিন আপনার দাদার দোয়া, আপনার পীরের দোয়া, আমাদের মুর্শিদের দোয়া, আপনাদের সকলের দোয়ার বরকত থেকে ভাইজান দলিয়ে বসলে সারাদিন বসে 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 কেটে যায়। এটা আমার পীরের দোয়া। কথা বুঝলেন না? কিছু কম বেশি 1 থেকে 150 লোক আজকে আমার বাড়িতে খেয়েছে, খানা টানা করে সব খাইয়েছি। মা বোনেরা, হ্যাঁ, অনেক এসেছিলেন, বহুত এসেছিলেন, ভাইজানারাও এসছে, বেটা ছেলেরাও এসেছিলেন। যাই হোক, পরিষেবাটা প্রত্যেক দিন আমাকে দিতে হয়, আমি দিয়ে থাকি ভাইজান। আমরা দাদার দোয়াতে, পীরের দোয়াতে লোকজন যায়। এতে হিংসা করে, এতে হুড়ুহুড়ি করে, কি বুঝলেন, গিবত গিল্লা করে, চিল্লাচিল্লি করে কিছু হবে না। যে বাতি আল্লাহ জ্বালিয়ে দিয়েছে, সেই বাতিকে ফুঁক দিয়ে নিবোতে গেলে কি হবে বাবা? জোরে বলেন।
যে বাতি আল্লাহ জ্বেলিয়ে দিয়ে সেই বাতিকে যদি ফোঁপ দিয়ে ভূতি দেওয়া হয়, ভূতি নিয়ে যাবে কি? ভূততে গেলে কি হবে? মুখ পোড়া, মুখ পোড়া হনুমান হয়ে যাবে। আল্লাহ জ্বালানো বাতি কেউ ফোঁপ দিয়ে নিবোতে পারবে না। বলুন সুবহান আল্লাহ। কথা বুঝলেন বাবা? যাই হোক, ফুরফুরা শরীফ বাতি বাবা আল্লাহ জ্বেলিয়ে দিয়েছেন আপনার দাদা পীরের দোয়া। বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, হুজুর, ছোট হুজুর, কি ভাইজান আজ মেহনত করে পরিশ্রম করে সিলসিলা জুড়ে চলে গেলেন। আমার বড় বড় ভাইয়েরা কি বলেন, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী পীর সাহেব কিবলা, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী পীর সাহেব কিবলা, আল্লামা পীর আবুল ফারাক সিদ্দিক পীর সাহেব কিবলা, আল্লামা পীর নুরুদ্দিন সিদ্দিকী পীর সাহেব কিবলা, আল্লামা পীর হাবিবুর রহমান সিদ্দিক পীর সাহেব কিবলা, কি বুঝলেন? মাশাল্লাহ বড় বড় ভাই আরও আছে, মাশাল্লাহ অনেক ভাই, কজন নাম বলবো, অনেক ভাই দুনিয়া থেকে আস্তে আস্তে সব বিদায় নিয়ে চলে গেলেন। ঠিক তো নাকি বাবা? হ্যাঁ, পরপর চলে গেলেন। আমাদেরও বয়স হচ্ছে বাবাজিরা, কথা বুঝলেন না? আমরাও কোন দিন ডাক পড়লে চলে যাব। থাকবো কি আমরা নাকি? আপনারা থাকবেন? আপনারা কি থাকবেন? আপনারাও চলে যাবেন। আসা যাওয়ার দুনিয়া, আসা যাওয়ার দুনিয়া। যে আদর্শ, যে শিক্ষাটা ওলিনা মুজ্জামান আমির শরীয়ত আলা হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাদের কাছে রেখে গেছেন, সেই আদর্শ অনুযায়ী, সেই শিক্ষা অনুযায়ী আমাদের বাপ চাচা 5 হুজুর চলে গেলেন। সেই আদর্শ অনুযায়ী, সেই শিক্ষা অনুযায়ী আমার বড় বড় ভাইয়েরা, মুরব্বী ভাইয়েরাও তেনাও আস্তে আস্তে কাটিয়ে চলে গেলেন। আজকে আমরাও সেই শিক্ষা অনুযায়ী আস্তে আস্তে কাটিয়ে বেরিয়ে চলে যাচ্ছি বাবা, ঠিক তো নাকি? তার বেলাইন যদি কেউ চলে, কি ভাইজান, তার উল্টো যদি কেউ চলে, তার কি করতে হবে? আস্তে আস্তে আপনাদের তার কাছ থেকে সরে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? বুঝতে পারছেন না বাবা? বুঝে শুয়ে চলবেন, হুঁশিয়ার হবেন। মাশাল্লাহ দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহি বড় মেহনত করে, বড় কষ্ট করে 21, 22, 23 সাল সব কায়েম করে গেছেন। এটা কার কায়েম করা? জোরে বলেন, কার? আমার কায়েম করা? 5 হুজুরে? হ্যাঁ না, ওলির আমার মুজ্জামান আমির শহীদ আলা হযরত দাদা হুজুর পীর কায়েম করা ইসাল সব। এই ইসাল সবকে দিকে লক্ষ্য রাখতে হবে। তিনি একটা কথা বলে গেছিলেন, দেখো দেশি বিদেশি আমার মেহমান। এই যে ইসাল সব 26 নম্বর ওসিয়ত নামায় তিনি বলে গেছেন যে এই ইসাল সব আমার পুত্রগণ, খলিফাগণ, মুরিদগণ দেখাশোনা রক্ষণাবেক্ষণ করিবে। তাহলে খালি যে আমার ছেলে করবে তা নয়, কি বুঝলেন? আমার ছেলে করবে, দাদা পীরের খলিফারা করবে, এবং মুরিদ মোতাকিদিন ভক্তবিন্দু তাদের ঘর সকলকেই ইসাল সাহেবের দিকে লক্ষ্য রাখতে দাদা পীরকে ওসিয়ত করে গেলেন, বলে গেলেন। বলুন সুবহান আল্লাহ। আর জোরে হবে না? আর জোরে হবে না বাবা? নারে তাকবীর, ইসালে সওয়াব। যাই হোক মাশাল্লাহ, কথায় কথা বেড়ে যাচ্ছে বাবা। সকলে এসে বসে যান, মা বোনেরা এসে বসে যান। অল্প সময় বক্তব্য দিয়ে বিদায় নেব বাবাজিরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
মহাব্বতের সঙ্গে পড়তে হবে। কার উপরে দরুদ পড়ছেন? এটা কার উপরে বাবা? নবী হাজরাতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়তেন। কি বুঝলেন? যাও শখ এসকের সঙ্গে ভালোবাসার সঙ্গে পড়তে হবে। নবীহান কোথা আছে? আমার রসুল্লাহ কোথা আছে? এই আল্লাহ কোথা আছে? এখন আল্লাহ আর কথা বলছেন না কেন? আল্লাহ আমাদের সকলের কাছে বিরাজ করছেন। কি বাবা, ঠিক তো কি? আর আল্লাহ রসুল কোথা আছে? এখন মদিনায় শুয়ে আছে না, মোমেনের জানের চৌনিকটে আল্লাহ রসুল হাজির আছে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মহব্বত সঙ্গে পড়বেন, এসকের সঙ্গে পড়বেন। আপনারা আমার তামাম জীবনের ইবাদত বন্দেগীটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না, কবুল হয় না। জমিন এবং আসমান দুইয়ের মাঝখানেতে লটকাতে থাকে, লটকাতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। কেন কবুল হচ্ছে না বাবা? যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর নবীর দরুদ না পড়ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমার যা তামাম জীবনের আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়লে তবে ওই ইবাদত বন্দেগীটা কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর দরুদ পড়বেন, জগ সঙ্গে প্রেমের সঙ্গে এসকে সঙ্গে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা खुदा के बाद रुतबे में हबीबे किबरिया निकले। यहाँ से मदीने का इलाही कब काफिला निकले। गुलामों में हम गुलामी बेवफा निकले। अल्लाहुम्मा सल्ली अला हमें जान दिल से प्यारा मुहम्मद, हमें जान दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के हम हैं हमारा मुहम्मद। जो आँखों में आए है तू कब तक रहेगा। ए दिल हमारा तुम्हारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मैं मस्त हूँ वो सीने से मिसाकी कि जिसका आगे शराब क्या है। जहाँ में ढूंढा कहीं न पाया, फिर उसको पीना खराब क्या है। जिसी का फारूक हबीब रब हो, उसी के सानी जहाँ में कब हो। जहाँ में जो मुस्तफा लकाब, उसी के ऊपर खिताब क्या है। अल्लाहुम्मा जिंदा को मुर्दा बनाबे तो, फिर मुर्दा को जिंदा उठाबे तो। तेरे हाथ में है फना बका,
तेरी शान जल्ले जलालहु अल्लाहुम्मा सल्ली आला। मेरे पीर हजरत खुदा के वली हैं, मेरे पीर हजरत खुदा के वली हैं, वसीले में उनकी गुजारा करूँगा बलगलुला बेकमाल ही। खुदा के प्यारे नबी के दुलारे, मुसलमान की रहे बर जुल्फ़िकार सिद्दीकी हमारे, अबू बकरे के प्यारे आँखों की तारे की चाहत में तेरी कभी रो रहे हैं। अल्लाहुम्मा सल्ली आला। ও গো মায়া মেনা তোমার কুঁড়ে ঘরে, रहमत खोदार पड़े झोरे झोरे, यतीमों को जिसने गले से लगाए, परेशानी उम्मत को गम से छुड़ाए, हाथ भी उठाए सवेरे सवेरे, दुआ कर रहे थे सवेरे सवेरे। अल्लाहुम्मा वलायाले सय्यदना क़ाला क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अव्वलु मा खलक़ल्लाहु नूरी। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हाज़ल्लज़ी तहर्रक लहुल अर्श व फुतिहत लहु अबवाबुस समाई व शहिदहु सबऊन अल्फन मिनल मलाइकति लकज़्ज़ुम्मा दम्मतन सुम्मा फुर्रिजनहु। प्यारे हाजिरीन मजलिस, उपस्थित আমার নামাজি ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, দিনদার ভাইরা, পরহেজগার ভাইরা, মাশাআল্লাহ দিনী জলসার মাহফিল কায়েম করেছেন জওয়ান যুবক ছেলেরা। এই মজলিসে আপনারা বসে আছেন, এটা বেহেশতের বাগান। আল্লাহ রাসূল বলছেন, যে জায়গায় ওয়াজের মাহফিল হয়, জিকিরের মাহফিল হয়, দিনের কথা হয়, আমার একদল রহমতের ফেরেশতা দুনিয়ায় ভ্রমণ করে বেড়াচ্ছেন। সেই জলসার মাহফিলে সে মালায়েকা ফেরেশতারা উপস্থিত হয়ে যান, শামিল হয়ে যান। এত পরিমাণ শামিল হয়ে যায়, অসংখ্য পরিমাণ। সে জায়গায় জায়গা দেওয়া যায় না। তাতে কি হয়, ফেরেশতা মালায়েকা ফেরেশতার উপরই মালায়েকা ফেরেশতা, আবার মালায়েকা উপরই মালায়েকা ফেরেশতা বসতে বসতে আল্লাহর আসমানে যে ঠেকে যেয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না বাবা, আর একটু জোরে হবে না? যাই হোক, এটা ভাববেন না আপনারা যে আমরা খালি বসে আছি না, আমাদের সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতারাও শামিল হয়ে আছেন। মাশাআল্লাহ। দেখুন ভাইজান, ইবাদত বন্দেগী আমল আমাদের করতে হবে। কি বাবা, তাই তো নাকি? আপনারা সব নামাজ পড়েন তো? হাঁ কি না বলেন না? সবাই পড়েন? যে
আর সবাই যে পড়েন বলে, আর আমি যে হাত তুলতে বলি, বাবা হাতটা তুলেন তো বাবা দেখি, সবাই হাত তুলে